একটা প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ বলুন। সেটা হলো, আমাদের মন্দিরের আচার্য ক্ষেত্রনাথ বাবুর পুজো আপনি দেখেছেন? হ্যাঁ দেখি তো। আপনার কেমন লাগে? বেশ তো, তবে ওনার বয়স হয়েছে তো। তবে এমনিতে বিষ্ণু মন্দিরের কাজ ওই কালিকা মন্দিরের কাজের চেয়ে একটু হালকাই। কেন এই কথা কেন জিজ্ঞেস করছেন? না, ক্ষেত্রনাথ বাবুর সবই ভালো, তবে একটা গোলমাল আছে। তা হলো উনি সব ব্যাপারে ভীষণ তাড়াহুড়ো করেন, আর এই তাড়াহুড়োটা আমি একদমই পছন্দ করি না। এই যে আপনার ভাই গদাধর মন্দিরে সাজ করছিল এক মনে, আমি গিয়ে দাঁড়ালাম, তাতে সাজের ভঙ্গি তো একটুও পাল্টালো না। ওর নিষ্ঠাটাই আলাদা। এই নিষ্ঠাটাই তো দরকার। এই জন্যই বোধহয় ক্ষেত্রনাথ বাবুর মতো পূজকদের দেবল ব্রাহ্মণ বলে। এই যে আপনি মন্দিরে পুজো করেন, মন্দিরে কোনো আচার ফেলে রেখে কি পুজো করেন? অবশ্য এগুলো আমার বোধহয় ছোট মুখে বড় কথা বলা হয়ে যাচ্ছে। আপনি বোধহয় আমার অপরাধ নিচ্ছেন। না না, তা নয়। আসলে কি জানেন, ওনার তো বয়স হয়েছে, তবু কাজটা তো ঠিক মতোই চালিয়ে যাচ্ছেন। এতক্ষণে বোধহয় ওই দীপ্রাহরিক ভোগের পর যুগল মূর্তিকে শয়ন দিচ্ছেন। চলুন আমরা পুণ্য দর্শন করি। আমার শয়ন দেখতে বড় ভালো লাগে। আমারও খুব ভালো লাগে। আসলে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে? ক্ষেত্র ঠাকুর গোবিন্দজিকে শয়ন করাতে নিয়ে যাচ্ছিলেন, সে সময় তার হাত থেকে গোবিন্দ মূর্তি মাটিতে পড়ে যায়। হ্যাঁ, সে কি বিগ্রহ মাটিতে পড়ে গেছে? বড় মা, গোবিন্দজির পা ভেঙে গেছে। বড় মা, পা ভেঙে গেছে। কি বলছিস? কি সর্বনাশ! চল আজকের এই নন্দ উৎসবের দিনে কি বলবো আমি রানীমাকে? কি বলিস কি, গোবিন্দ মূর্তির পা ভেঙে গেছে? হ্যাঁ, ক্ষেত্রদাস ভট্টাচার্য মশাই হড়কে পড়ে গেছেন, তাই হাত থেকে মূর্তি পড়ে গেল। হে কি বিপদ! আচ্ছা, মথুরবাবু তো মন্দিরই আছে। হ্যাঁ। কি সর্বনেশে কথা! তুই নিজে দেখে এসিস না শুনে বলছিস? আমি তো সামনেই ছিলুম। এতটা অধীর হবে না, এ একটা কিছু। আমি কি করব বলুন তো ভট্টাচার্য মশাই? রানীমাকে কি আমি কি বলবো? রানীমা যখন বলবেন যে মথুর তুমি মন্দিরে থাকা সত্ত্বেও বিগ্রহ পড়ে গেল, তখন তাকে আমি কি উত্তর দেব? আপনি এতটা উতলা হচ্ছেন কেন? দেখুন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আচ্ছা, সম্ভব বলুন তো? আপনি এই দীর্ঘ ব্রাহ্মণ জীবনে আপনি কোনোদিন শুনেছেন এ ঘটনা যে কারুর হাত থেকে বিগ্রহ পড়ে গেছে? সত্যি কথা বলতে কি, তা অবশ্য শুনিনি। তাহলে এখন আপনি কি বিধান দেবেন দিন? এই শূদ্রাণী প্রতিষ্ঠিত মন্দিরকে আপনি বিধান দিয়ে ব্রাহ্মণত্ব দিয়েছিলেন, কিন্তু এবার ছি 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 ছি, বিগ্রহ পড়ে গেল। ঝড় নেই, ঝঞ্ঝা নেই, ভূমিকম্প নেই, আজকে এই নন্দ উৎসবের পবিত্র দিনে বিগ্রহ পড়ে গেল। কোত্থেকে? না, শয়ন দিতে যাবার কালে সেই ব্রাহ্মণের হাত থেকে, যিনি স্বয়ং এই বিগ্রহের পূজারী। অভূতপূর্ব, অশ্রুতপূর্ব ঘটনা। এ কার পাপে বলতে পারেন ভট্টাচার্য মশাই? আমার না রানীমার? ছি 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 ছি, এ পাপ, এ গ্লানি, এ কলঙ্ক থেকে আমি কি করে মুক্ত হব বলতে পারেন? আমি নিজেকে ছাড়া কাকে ধিক্কার জানাবো? ইতিহাস কিন্তু এই ঘটনার জন্য আমাকে বা রানীমাকে কোনোদিন ক্ষমা করবে না। হে ঈশ্বর, হে ঈশ্বর, শূদ্রকুলোদ্ভব হয়ে মন্দির প্রতিষ্ঠার ধৃষ্টতা দেখিয়েছি, এই জন্য তুমি কি করলে ঠাকুর? নিজের অঙ্গহানি করলে ভগবান। সুজয়বাবু, এসব আপনি কি বলছেন? দেখুন, এই ভাব যদি আপনি মনের মধ্যে পোষণ করেন, তাহলে তো দেবীপীঠ মিথ্যে। স্নানযাত্রার মহালগ্নে জগন্মাতা এখানে অধিষ্ঠান করেননি। না না, এই কথা আমি বলতে চাইনি। আপনি বলুন, আমার শাস্ত্রের বিধান ভুল? না না, আমাকে ক্ষমা করবেন, আমি এই কথা কিন্তু বলতে চাইনি। আপনি চলুন, আপনি কুঠিবাড়িতে বিশ্রাম নেবেন। চলুন, আপনি এত উতলা হবেন না। একটা না একটা পথ তো নিশ্চয়ই বেরিয়ে আসবে। এ নিশ্চয়ই ভগবানের পরীক্ষা। আপনি আসুন, আসুন। না না, আপনি একবার ভেবে দেখুন যে কত শান্তভাবে, কত সন্ত্রস্তভাবে মূর্তিটিকে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু উনি কি করেছেন আপনি একবার ভাবুন তো। বুঝলি রিদে, সেজবাবু ভারী অস্থির হয়ে পড়েছেন। আমার তো এখনো বুক কাঁপছে গো। ও ছোট মামা, কি হবে গো? এই জন্যই তোকে বলি রিদে, সব কাজে তাড়া দিবি না, সব কাজে তাড়া দিবি না।
ক্ষেত্র ঠাকুর এত ব্যস্ত বাগিস। মন্দিরে মথুরবাবু সে সময় এমন ঘটনা ঘটলো। এখন এখন কি হবে? ভাঙা বিগ্রহ এখন শয়নি বা কী করে হবে? পুজোই বা কী করে হবে? এখনো তো দিনের পুজোই বাকি। এই তো সবে দুপুরের ভোগ গেল। আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। বন্দে বৃন্দাবনং গুরুং কৃষ্ণ কমল লোচনম পীতাম্বরম ঘনশ্যামং বনমালাভূষিতম শ্যামং শান্তম দ্বিভুজম ত্রিভুঙ্গং মুরলীধরং রোচিতং তিলকং ভালে বিভ্রতং মণ্ডলাকৃতিম তরুণাদিত সংখ্যাসং কুণ্ডলাভ্যাং বিরাজিতম শ্রীদোমদাম সুবলস্তক কৃষ্ণার্জুনাঙ্গতম গোপীবল্লভ মধ্যস্থং রাধিকা প্রাণবল্লভম। এ কি অনার সৃষ্টি! এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? নন্দ উৎসবে গোবিন্দজির পা ভেঙে যাওয়া মহা অকল্যাণ। কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ঘোর অনর্থ ঘটবে। আমি কি ব্যবস্থা নেব মা? প্রধান পুরোহিত ভট্টাচার্য রামকুমার কি বললেন? উনি একদিন সময় চেয়েছেন মা। আমি সকালে কুলগুরুর বিধান চেয়েছিলাম। উনি কি বললেন? তিনিও তো কোনো সদুত্তর দিতে পারলেন না। মা, এই শরবতটুকু খেয়ে নাও। হ্যাঁ, এখন শরবত খাওয়ারই সময় বটে। দুর্ঘটনা শোনার পর থেকে তুমি দাঁতে কুটোটি কাটোনি, এমনভাবে শরীর থাকবে? এমন হতভাগিনীর শরীর না থাকাই ভালো। মা, তোমার মুখে কিচ্ছু আটকায় না। খবরটা শোনার পর থেকে বারবার মনটা কুগাইছে। কেন এই অমঙ্গল হলো, এই কথা ভাবতে ভাবতে বারবার আমার বুক কেঁপে উঠছে। না জানি কোন ঘোর অমঙ্গল নামবে সংসারে, না জানি কোন দুর্যোগের মুখে পড়তে হবে। মা, একটু শান্ত হও মা, ঠাকুর সব ঠিক করে দেবেন। তাই যেন দেন। আমি তো সব সময় ঠাকুরকে ডাকি, সর্বকাজের মধ্যে বলি, মাগো আমায় কৃপা করো। আমি তো জানি না, আমি তোমার অন্তজ মেয়ে। মা, মা একটু চুপ করো মা, একটু শান্ত হও। এই বয়সে কম শোকতাপ তো পেলাম না। এক এক করে অনেককে মা টেনে নিয়েছেন। এই বুকের মধ্যে শুধু খরা, বৃষ্টি আর হয় না। তার মধ্যে মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে একটু মনটা শান্ত হয়েছিল, তার মধ্যে আবার এই অঘটন। আপনি শান্ত হন মা, একটা ব্যবস্থা গোবিন্দজি নিশ্চয়ই করবেন, আমার মন বলছে। মা ভবতারিণী, এ আমায় কোন নতুন পরীক্ষায় ফেললে মা আমি জানি না। সারা জীবন ধরে শুধু পরীক্ষা আর পরীক্ষা। কত পরীক্ষাই তো দিলাম, এখনো কি শেষ হয়নি? আমি আর পাচ্ছি না। তুমি মাকে খাও, আমি ঠাকুর আসনে যাচ্ছি। মা, শরবতটুকু খেয়ে নিন। না মধুর, ভগ্ন বিগ্রহে বিধান আগে হোক। মা, এভাবে চললে আপনার শরীর খারাপ হয়ে যাবে, সব অন্ধকার হয়ে যাবে। গোবিন্দজির মূর্তি ভগ্নই থেকে যাবে। গোবিন্দজির জন্যে আপনার ভেঙে পড়লে চলবে না মা, উঠে দাঁড়াতে হবে। মধুর, আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে হাল ধরতে হবে, এই কথাগুলো শুনতে শুনতে আমার কান পচে গেছে। একটা একটা করে পাথর নেমেছে আমার মাথায়, বাজ পড়েছে এই বুকে। স্বামী হারিয়েছি, সন্তানদের হারিয়েছি, বারবার শুধু ওই এক কথা। মধুর, আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সহ্যের সীমা আছে। শ্রীরাম